এই কারিশমা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন। উনি চলে গেছেন তো মুজিজা শেষ, কিন্তু আমাদের নবীর কাছে একটা মুজিজা ছিল, সেটা হলো আল কোরআন। নবীজি চলে গিয়েছেন ঠিক, কিন্তু কোরআন এখনো আছে, থাকবে কিয়ামত পর্যন্ত, শুধু বাতিল নয়, অবিস্মরণীয়ভাবে এখনো। নবীজি যখন তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম আজমাইন পিছনে দাঁড়িয়ে শুনতেন, চোখ দিয়ে অজস্র ধারায় পানি ঝরতো যে কি কোরআন আমরা শুনছি। জিনেরা বলেছে ইয়াহদি ইলার রুশদ ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এই কোরআন কখনো তো আমরা এমন শুনিনি। ইন্না সামিআনা কুরআনান আজাবা, এক আশ্চর্য কিতাব আমরা শুনছি, এই কথা আজও পর্যন্ত আমরা বলি। অনেক বড় বড় কারীদের তেলাওয়াত শুনলে আমরা বিমোহিত হই, অনেক দূর দূরান্তের মসজিদে আমরা চলে যাই যে ওখানে চলো, ওই হাফেজের কণ্ঠ ভালো, ওই ইমাম সাহেবের তেলাওয়াত ভালো, ওই খতিব সাহেবের সুর অনেক ভালো। কেন বলি? সে কোরআন আজও সেভাবেই আছে, যেভাবে নবীজি তেলাওয়াত করলে সাহাবীরা বিমোহিত হতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেননি। একদিন তিনি ফজরের সালাতে মসজিদের বাহিরে দাঁড়িয়ে আছেন, নবীজি নামাজের মধ্যে তেলাওয়াত করেছেন সূরাতু আল হাক্কা। নবীজি তেলাওয়াত করছেন আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, তেলাওয়াত তিনি করছেন, চলছেন সামনের দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেননি, বাহিরে দাঁড়ানো। তিনি নবীজির তেলাওয়াত শুনে বিমোহিত হয়ে আশ্চর্যিত হয়ে গেলেন, হৃদয়টা বিগলিত হয়ে গেল। তিনি চেয়ে আছেন কি বলছে মুহাম্মদ, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হতো নিরক্ষর। তিনি কোনো মাদ্রাসা স্কুলে কারো কাছে যেয়ে তিনি পড়েননি, তার শিক্ষক ছিল সরাসরি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন, সরাসরি আল্লাহ ছিলেন শিক্ষক। ওই সময়ের মানুষেরা অবাক হয়ে গেল যে মুহাম্মাদের তো কোনো শিক্ষক নাই, সে তো স্কুলে যায় না, মক্তবে যায় না, মাদ্রাসায় যায় না, এত চমৎকার করে বলে কিভাবে, এত কথা পায় সে কোথায়, এত জ্ঞান গরিমা আসে তার কোত্থেকে, সে পেল কোথায়, আসছে কোত্থেকে, এই সবগুলোর তারা আশ্চর্য হতো প্রতিনিয়ত, প্রতি সময়ে, যে এ তো আমাদের গ্রামে জন্মগ্রহণ করলো, আমাদের সাথেই তো বেড়ে উঠলো, তো এ এত কিছু পায় কোথায়, শিখে কোথায়, ওস্তাদকে, শাগরিদকে, তারা কিছুই মিলাতে পারতো না। তো ওমর বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে যে মুহাম্মদ তেলাওয়াত করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে করতে 41-42 নম্বর আয়াতে চলে এসেছে। এত বিশাল লংলি তেলাওয়াত তারা নামাজের মধ্যে তেলাওয়াত করতেন, নবীজি করতেন। তেলাওয়াত করতে 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 পা ফুলে উঠত, তথাপিও রুকুতে যাবে সে টেন্ডেন্সি তারা ভুলেই যেতেন। মানে কোরআনকে বলা হয় আল কোরআনু কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহ তাআলার কিতাব। কোরআন যদি কেউ বুঝে বুঝে তেলাওয়াত করে, মনে হয় যেন স্বয়ং সে আল্লাহর সাথে কথা বলতেছেন। সুবহানাল্লাহ। আমরা যে তেলাওয়াত করি, আমাদের তেলাওয়াতে এমন ভাব তো আসে না। দেখবেন কাবাতুল মুশাররাফাল মদিনাতুল মুনাওয়ারার আইম্মায়ে কেরামগণ তেলাওয়াত করলে অশ্রু ঝরে, নামাজের মধ্যে কাঁদেন, ক্রন্দন করেন, অশ্রু সিক্ত হয়, তেলাওয়াতের মধ্যে একটা কান্না কান্না ভাব চলে আসে। তারা বোঝেন আমরা যে তেলাওয়াত করি আমরা নিজেরাই তো বুঝি না, কাঁদবো কিভাবে, নিজেরাই তো বুঝি না, আমার আল্লাহর কথা স্মরণ আসবে কিভাবে। আর নবীজি যখন তেলাওয়াত করতেন, সাহাবীরা তেলাওয়াত করতেন, মনে হয় যেন আল্লাহর সাথে কথা বলছেন, সংলাপ হচ্ছে, মোকালামাত হচ্ছে, হেবার হচ্ছে, কথোপকথন হচ্ছে, ডায়লগ হচ্ছে। সুবহানাল্লাহ। এভাবেই ছিল তাদের তেলাওয়াতের ধরন, এভাবেই তারা তেলাওয়াত করতেন। তো নবীজি নামাজের মধ্যে তেলাওয়াত করতে 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 41-42 নম্বরের মধ্যে চলে আসছেন। ওইদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বাইরে দাঁড়িয়ে তিনি চিন্তা করলেন, মুহাম্মদ তো কোনো জায়গায় পড়ালেখা করতেও দেখিনি, নিরক্ষর একটা লোক জানতাম, কিন্তু এমন ছন্দে ছন্দে মিলিয়ে মিলিয়ে চমৎকার করে করে কোরআন তেলাওয়াত করে শিখলো কোথায়। 41 নম্বর আয়াতের মধ্যেই ওই আয়াতটার তার মনের চিন্তার অর্থটা চলে আসছে। সেখানে আল্লাহ বলছেন ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন, যে না, এটা কোনো কবির কথা না, পৃথিবীর দুনিয়ার কোনো কবি ছন্দে ছন্দে মিলানো কারো কোনো কথা না। এবার সাথে সাথে অ্যাটাচ করলো ব্রেনের মধ্যে যে মুহাম্মদ বুঝলো কি করে, আমি যে তার ছন্দে ছন্দে মিলানো কোরআনকে আমি বলছি যে কবিতার মতো বলে, মুহাম্মদ তো এবার বলেই ফেললো এটা কোনো কবিদের কথা না, তাহলে কার কথা? সে কি আমার মনের কথা বুঝলো না, কিছু গণক নাকি? তারপরে আয়াত ছিল এভাবে ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, এটা কোনো কাহিনের কথা না, কোনো গণকের কথাও না। এখন ওমরের প্রশ্ন, তাহলে কার কথা? তারপরে আয়াত ছিল এভাবে তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত। সুবহানাল্লাহ। এটা যখন ওমর শুনলো, নিজেকে প্রস্তুত করে ফেললো যে এত কিছু কোরআনের মধ্যে যেহেতু আছেই, আমি সে কোরআনের কাছেই আমি যেতে চাই। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত কোরআন সেভাবে অবিকৃত রয়েছে, নবীজি যেভাবে রেখে গিয়েছেন থাকবে কিয়ামত পর্যন্ত। আজও দেখবেন কোনো কারি যদি তার সুর দিয়ে, লালিত্য দিয়ে, ভালোবাসা দিয়ে কোরআনকে প্রকাশ করতে চান, তেলাওয়াত করেন, অনেক মানুষ আগ্রহ নিয়ে অনেক দূরে নামাজ পড়তে চলে যায়, তেলাওয়াত শুনতে চলে যায়। কেউ কখনো বলেনি, আজকেও বলেনি, কিয়ামত পর্যন্ত কেউ বলবে না যে আপনারাও বলেননি, কেউ বলবেও না কিয়ামত পর্যন্ত, এমন কেউ আসবেও না।
এই সূরা ফাতিহা প্রত্যেক দিন, এটা একটা জিনিস ভালো লাগে নাকি? এ কথা কেউ বলবে না, কারণ এটা এমন করে আল্লাহ দিয়েছেন, যতবার পড়বে ততবার স্বাদ, রং ঢং, আনন্দ আর ভালো লাগা কাজ করবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত অবিকৃতভাবে একেবারে যেভাবে ছিল হুবহু সেভাবেই চলবে, এটাকে কেউ কোনো লয় ক্ষয় দেখাতে পারবে না। যদিও পূর্বের সমস্ত নবী রাসূলদের যত মুআজিজা ছিল, যত মিরাকেল ছিল, আশ্চর্যজনক বিষয় ছিল, সব কিছুকে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন, মানসুখ করেছেন, রিমুভ করে দিয়েছেন। তারা শেষ তো কাজ শেষ। কিন্তু নবীজির যা দিয়ে দিয়েছেন আল্লাহ ঘোষণাই করে দিয়েছেন এটা থাকবে, এটাকে নস্যাৎ করতে পারবে না, নষ্ট করতে পারবে না। এটা এমন এক শক্তিশালী কিতাব, পড়েন আলহামদুলিল্লাহ।